প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, পল্লী বিদ্যুতে নতুন 4টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই 4টি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এবং আপনি এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। সাধারণত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে একদম নিচে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে মর লেখা রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে, তো আপনারা এই মর লেখাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অল জব নিউজ বাংলাদেশ, অর্থাৎ আপনারা এখানে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো যারা ফেসবুক পেজে আর কি আমাদের ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ পল্লী বিদ্যুতে যে 4টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই 4টি নিয়োগ বিজ্ঞপ্তি। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। তো আমি এখন চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, আর আপনারা দেখতে থাকুন অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। প্রতিনিয়ত আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে। দেখতে পাচ্ছেন অন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ক্যাশিয়ার, অর্থাৎ এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ যে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ক্যাশিয়ার ও শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতির মাধ্যমে জন্য সংশোধিত প্রবেশ নীতি অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মযোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সহকারী ক্যাশিয়ারগণের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার। তো এটার জন্য আবেদন করতে হলে আপনাদের যে কাজটা করতে হবে আর কি, আবেদনের যে করার পদ্ধতি, অর্থাৎ আবেদনকারী সাদা কাগজে, অর্থাৎ আপনাদের যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে যে নিজের নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তো আরো যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা একটি আর কি আবেদন, চাকরির আবেদনের একটা হচ্ছে দরখাস্ত করবেন। তো করার পরে সেখানে আপনার হচ্ছে সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, অর্থাৎ আবেদনের ক্ষেত্রে। আর এটার জন্য আরো কথা বলা রয়েছে, অর্থাৎ হচ্ছে ছবির পাশাপাশি এখানে যে সকল কাগজপত্র এজিএম এইচআর কর্তৃক সত্যায়িত হতে হবে এবং 5 বছরের মধ্যে গৃহীত আর কি প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে, বর্তমানে কোন তথ্য প্রক্রিয়াধীন ফৌজদারি মামলা চলছে কিনা তা পূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার সুস্পষ্ট সুপারিশ বিনা আর কি অনাপত্তির সনদপত্র। আর এখানে আরো কথা বলা রয়েছে, অর্থাৎ 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10:10 মধ্যে সশরীরে নিম্নে স্বাক্ষরকারীর দপ্তরে, অর্থাৎ সমিতির বাগজান মূলজান মানিকগঞ্জ উপস্থিত হতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সরাসরি আর কি আপনার হচ্ছে সরাসরি চাকরি, অর্থাৎ আপনার যোগ্যতা। এখন যোগ্যতা এখানে যে লেখা রয়েছে, অর্থাৎ প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে, অর্থাৎ ফলাফল। আর আবেদনের ক্ষেত্রে যে আরো যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ সহকারী ক্যাশিয়ার পদের জন্য আর কি ন্যূনতম 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে আরো যে কথাগুলো বলা রয়েছে ইংরেজিতে আর কি, কম্পিউটার টাইপিং এর গতি এখানে বাংলায় 10 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং এর দক্ষতা থাকতে হবে। আর এখানে সর্বশেষ 3 বছর বার্ষিক কর্মমূল্যায়নের গড় রেটিং 3.50 থাকতে হবে। আর এখানে আরো যে কথাগুলো বলা রয়েছে, তো আপনারা এই সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সার্কুলারে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, যেহেতু 4টি বিজ্ঞপ্তি সেহেতু ভিডিও লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আরো একটি বিজ্ঞপ্তি রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল একটি বিজ্ঞপ্তি। তো আরো 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 2টি বিজ্ঞপ্তি, 4টি বিজ্ঞপ্তি যেহেতু, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর বিজ্ঞপ্তি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত প্রবেশ বেতন কাঠামো অনুযায়ী দেখতে পাচ্ছেন 18,300 টাকা থেকে 46,240 টাকা বেতনে। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কথাগুলো বলা রয়েছে, এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষা জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। গণিতে পারদর্শী প্রার্থীদের আর কি অগ্রাধিকার প্রদান করবে। আর এখানে আর কি কম্পিউটার অফিস যন্ত্রসমূহের পরিচালনার অভিজ্ঞতা হতে হবে
এবং বাংলায় প্রতি মিনিটে 10 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং এর আর কি সক্ষম হতে হবে। আর এটার জন্য অবশ্যই আপনি যখন নিয়োগে নির্বাচিত হবেন তখন আপনাকে 20,000 টাকা জামানত প্রদান করতে হবে, যেটা হচ্ছে প্রচলিত সুদ সহ আপনি ফেরত পাবেন পরবর্তীতে। আর এটার জন্য শুধুমাত্র হবিগঞ্জ জেলার ভৌগোলিক এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ জেলার এলাকার বাসিন্দা এবং হবিগঞ্জ জেলার সদর শায়েস্তান আর কি নবীগঞ্জ, আজমেরিগঞ্জ, তারপরে বায়াসিং, তারপর লাখাই, বহুবল, মাধবপুর, চুনারঘাট উপজেলা, সুনামগঞ্জ জেলার সাল্লা, দিরাই, জগন্নাথপুর যে উপজেলার আংশিক, সিলেট জেলার ওসমাননগর উপজেলার আংশিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের আংশিক স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো তারপরে আমরা হচ্ছে আরো যে হচ্ছে সার্কুলার গুলো রয়েছে, আর এটার জন্য আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখে এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ, অর্থাৎ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদেরকে এটা হচ্ছে আবেদনটা করতে হবে। তো আর অবশ্যই আবেদন ফর্মটি যে www.reb.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড পূর্বক আর কি ভার্সন 1 ফরম্যাটের ডাউনলোড পূর্বক সংগ্রহ করে আপনাদেরকে আর কি দরখাস্ত এই আবেদন ফর্মটা পূরণ করে আপনাদেরকে পাঠাইতে হবে। ঠিক আবেদন ফর্মটা ঠিক এরকম, অর্থাৎ এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে আপনাদেরকে হচ্ছে পূরণ করে আর কি পাঠিয়ে দিতে হবে 25 তারিখের মধ্যে, অর্থাৎ 25/1/2025 খ্রিস্টাব্দ তারিখে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আর কি পাঠাইতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এখন আমি আরো একটি যে সার্কুলার রয়েছে সেই সার্কুলারটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে 2 নম্বর, এবারটা হচ্ছে 3 নম্বর সার্কুলার। তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে। বিলিং সুপারভাইজার নেবে একজন। দেখতে পাচ্ছেন এখানে সূত্র অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে বিলিং সহকারী ন্যূনতম 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা নতুন আর কি রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে বিলিং সহকারী হিসাবে কাজ করেছে 7 বছরের, তারা আবেদন করতে পারবে এটাতে। আর এটার জন্য আবেদনের করার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজের নাম, পিতার নাম, তো এইগুলা দিয়ে আপনাদেরকে একটি কম্পিউটার দোকানে গিয়ে একটি হচ্ছে দরখাস্ত করতে হবে। আর দরখাস্তটি আগামী 16/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পাঠাইতে হবে। আর দরখাস্তের সঙ্গে যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ দিয়ে দিতে হবে, অর্থাৎ দরখাস্তের সঙ্গে সে সকল কাগজপত্র এখানে দেওয়া রয়েছে, তো এইসব কাগজপত্রগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই আবেদন ফর্মটা আমি যেটা দেখালাম ঠিক ওই ফর্মটাই আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ আগের যে সার্কুলারে যেটা দেখানো হয়েছে ওই আবেদন ফর্মটা পূরণ করে আপনি জমা দিতে পারেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ কম্পিউটার দোকানে গিয়ে আপনি যে বরাবর এখানে যে বরাবর পল্লী বিদ্যুৎ সমিতি 2 অর্থাৎ হচ্ছে এখানে বরাবর লিখতে হবে হচ্ছে আপনার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2, তারপর হচ্ছে 2 এর সদর দপ্তর দরবস্ত জয়ন্তাপুর সিলেট। তো এটা লিখতে হবে, লেখার পরে তারপরে যে বিষয় হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম, তারপর আপনার হচ্ছে বিনীত নিবেদন, এই যে আমি পত্রিকাতে এটা দেখলাম, দেখার পরে এরকম একটি দরখাস্ত লেখার পরে নিজের নাম, পিতার নাম এরকম দিয়ে আর কি আপনাকে শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশন গুলো দিয়ে আর কি দরখাস্তটা করতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব, পরবর্তী একদম লাস্ট সার্কুলার। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এ দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে এটা হচ্ছে প্রকাশিত হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা 2টি। আর এটার জন্য এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ পেতে 5 এর মধ্যে 2.50 পেতে হবে। আর বাংলা ইংরেজিতে আর টাইপিং এর গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত আরো একটি পদ রয়েছে। এটার জন্য হচ্ছে বয়স সীমা 18 থেকে 32 বছর। আর এটার জন্য হচ্ছে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। আর কম্পিউটার মুদ্রাক্ষরকে 10 শব্দের গতি এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে অফিস সহায়ক নেবে একটি। আর বেতন কাঠামো 15,500 টাকা থেকে 39,170 টাকা বেতনে। আর যে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 18,300 টাকা থেকে 46,240 টাকা বেতনে আর কি নিয়োগটা প্রদান করবে।
তো দেখতে পাচ্ছেন এটার জন্য এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে অফিস সহায়ক পদ রয়েছে। আর এটা হচ্ছে আবেদন ফর্মে আর কি দরখাস্তটা করতে হবে। আবেদন ফর্মটা ঠিক এইরকম, অর্থাৎ দ্বিতীয় নম্বর সার্কুলারের যে আবেদন ফর্মটা ঠিক এই সার্কুলারেও ঠিক এই আবেদন ফর্মটা ঠিক একই রকম। তো আপনারা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ফর্মটা পাবেন, সেখান থেকে ডাউনলোড করে পূরণ করে আর যে সকল কাগজপত্র আর কি অ্যাটাচ করতে বলছে, অর্থাৎ আবেদনের পত্রের সাথে যুক্ত করতে বলছে, সেই কাগজপত্রগুলো অবশ্যই আপনারা এই যে 2 নম্বরে যে কথাগুলো বলা রয়েছে একদম ক থেকে শুরু করে স পর্যন্ত এই সকল কাগজপত্রগুলো আপনাদেরকে আবেদনপত্রের সাথে যুক্ত করে আবেদন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আবেদনটি আপনাদেরকে পাঠাইতে হবে হচ্ছে 15/1/2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ 15ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনপত্রটা পল্লী বিদ্যুতের অনুকূলে, অর্থাৎ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি একের অনুকূলে পৌঁছাতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।